পুলিশের আতঙ্কে এবার গ্রাম ছেড়ে নীলাঞ্জনাকে নিয়ে পালাতে বাধ্য হলো ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত এবং নীলাঞ্জনা একে অপরের কাছে ভালোবাসার আত্মপ্রকাশ ঘটায়, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে যখন ক্রান্তের দলে অন্য একজন সদস্য এসে বলতে থাকে যে ক্রান্তদা খুব শীঘ্রই আমাদের কাছে খবর আছে যে এই গ্রামে পুলিশ ঢুকে পড়তে পারে, এবং ইতিমধ্যে ওই কাঁচা সড়কটার মধ্যে কিন্তু পুলিশে চলেও এসেছে এবং কিছুক্ষণের মধ্যে ওরা হয়তো বা গোটা গ্রামটাকে ঘিরে ফেলতে পারে, তাই তার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। অন্যদিকে ক্রান্ত নীলাঞ্জনাকে বলতে থাকে যে নীলাঞ্জনা, এখনই হলো গিয়ে সেই সময় যখন কিনা তোমার অগ্নি পরীক্ষা। এখন তুমিই ঠিক করো যে তুমি কি আমাদের সঙ্গে যাবে, নাকি তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করে তুমি নিজের শাস্তিটা কমিয়ে নিয়ে নিজে আবার সেই আগের জীবনে ফিরে যাবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে যখন তোমার এই হাতটা আমি ধরেছিলাম তখন কিন্তু আমি একবারও পেছনের দিকে তাকাইনি এবং পেছনের কথা ভাবিনি, তাহলে এখন কেন আমি পেছন দিকে মুড়ে তাকাবো বলো তো? তার থেকে বরঞ্চ আমার জীবন আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেই দিকেই এগোবো, এবং তোমার হাতটা যতক্ষণ পর্যন্ত আমার মাথার উপরে আছে আমি খুব ভালো করে জানি যে আমার মাথার উপরে সেই ছাদটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, সে যেই হয়ে যাক না কেন। এবং আমি পুলিশকে ভয় পাই না। ক্রান্ত, তুমি আমাদেরকে এতদিনে সকলকে এতটাই মজবুত করে তুলেছো যে তোমার ছত্রছায়ায় আমরা সকলে যে কতটা সুরক্ষিত সেটা আমরা খুব ভালো করেই জানি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আমার উপর এতটা ভরসা করো না এবং নির্ভর করে থেকো না, কারণ আমারই কখন কী হয়ে যায় সেটা তো আর বলা যায় না। অন্যদিকে ক্রান্তের মুখ চেপে ধরে নীলু এবং বলতে থাকে যে আজকের পর থেকে এরকম অলক্ষণী কথা খবরদার আর যে তুমি কোনোদিনও মুখে এনেছো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে নীলু, আমার মৃত্যু নিয়ে তুমি এতটা ভয় পাও কেন বলো তো? অন্যদিকে নীলু বলতে থাকে যে সর্বপ্রথম আমি কাউকে নিজের ভালোবাসার কথা বলতে পেরেছি এবং মন খুলে আমি তার কাছে নিজেকে সারেন্ডার করতে পেরেছি, সেরকম মানুষ আমি দুটো আর কোথায় খুঁজে পাবো বলো তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কেন এরকম করে আমাকে যখন ভালোবাসতে পেরেছো তো আমার মতন আরেকজন মানুষকে ভালোবাসতে পারবে না, সেরকমটা কেন তুমি ভাবছো বলো তো? পৃথিবীতে সব মানুষ তো আর এক হয় না, তাহলে অন্য মানুষের প্রেমেও তো তুমি চাইলে পড়তে পারো, তাই না? অন্যদিকে নীলু বলতে থাকে যে না, যে কেউ প্রেমে পড়ার মতন মানুষ অন্তত আমি না। আগেরবার আমার বিয়ে হয়েছিল, সেই মানুষটাকে আমি ভালোবেসেছি, কিন্তু প্রেমিক হিসেবে কোনোদিনও তাকে আমি কাছে পাইনি এবং সর্বপ্রথম তোমাকেই পেয়েছি, এবং তাই তোমাকে কোনো মতে আমি হাতছাড়া করতে চাই না। এবার বেশি কথা না বাড়িয়ে চলো, বরঞ্চ তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাবো। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে তোমাদের এই ঘনিষ্ঠ সম্পর্কটাকে সকলে কিন্তু ভালোভাবে মেনে নেবে না। এই গ্রামের মানুষ সব কিছু মুখ বুঝে মেনে নিলেও কিন্তু আমরা যে নতুন ডেরায় যাবো সেখানে যে সকলে সব কিছু মাথা নত করে মেনে নেবে সেরকমটাও নয়। তাই ক্রান্তদা, তোমাকে আমি বলছি যে যত শীঘ্র সম্ভব তোমাদের এই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করো। স্বীকৃতি ছাড়া কিন্তু তুমি খুব একটা বেশি দূর অবধি নীলাঞ্জনাকে নিয়ে সব জায়গায় যেতে পারবে না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে হ্যাঁ, পরিস্থিতিটা একটু সামলে নিই, খুব শীঘ্রই নীলাঞ্জনাকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিব এবং সকলকে সাক্ষী রেখে আমি ধুমধাম করে বিয়ে করব। অন্যদিকে নীলু বলতে থাকে যে ক্রান্ত, সে সব কিছু বাদ দাও, এখন যত শীঘ্র সম্ভব চল এখান থেকে আমরা পালাই। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আমি আমার জীবন দিয়ে হলেও তোমার উপরে কোনোরকম কোনো আঘাত আসতে দেবো না। নীলু, তুমি এসব নিয়ে একদম ভেবো না, এবং কোন পুলিশ এসে আমাদেরকে একে অপরের থেকে আলাদা করে সেটাও আমি দেখব। এরকম দুঃসাহস কেউ দেখাতে পারবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে তুমি থাকতে আমাকে তোমার কাছ থেকে কেউ আড়াল করবে, এরকম দুঃসাহস যে দেখাবে আমি তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিব, তখন তাকে গুলি করতে আমার 1 মিনিটও হাত কাঁপবে না, আমি বলে রাখলাম। ক্রান্ত, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।